হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্টোরি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। পরশুদিন ছিল আমাদের রান্না পুজো, তারই ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো রান্না পুজোর দিন সকালবেলা আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল, দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ দিয়েছিল আমাদেরকে। আরও মাছ ছিল এখানে, অনেক বড় বড় সাইজের মাছ ছিল, কিন্তু সেগুলো কাটা হয়ে গিয়েছিল। পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার মাছে প্রচণ্ড গন্ধ লাগে, প্রচুর আঁশটে গন্ধ লাগে। তা বলে আমি খাই না যে তা নয়, খাই, কিন্তু প্রচুর গন্ধ লাগে, তাই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। তো মাছ ওখানে ঠাকুমা বাছছিল, কাটছিল, তারপরে সবজির বাজারটাও দেখিয়ে দিলাম। তো অত মাছ, এমনি মাছ হলে আমি ভাজি, মানে খুব কমই আমি মাছ ভাজি, বেশিরভাগ ঠাকুমাই ভেজে দেয়। কারণ মা তো আঁশ খায়ও না, ছোঁয়ও না, বাবা মহাপ্রভুর পুজো করে বলে খায়ও না, ছোঁয়ও না, তাই জন্য ঠাকুমাই বেশি করে দেয়। আর ডিম মাংস হলে ওগুলো আমিই করি। তো ওয়েদারটা ছিল একদম, মানে কি বলবো, খুব একটা খারাপ না, মানে মেঘলার ওয়েদার, খুব ভালো ছিল, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। তো ভালোই কেটেছিল সেদিনকে আমাদের। আর রান্না পুজোটা হয় আমাদের বিকালবেলা থেকে, মানে বিকালবেলা থেকে সমস্ত কিছু রান্নার জোগাড় আরম্ভ হয়, রান্না করা, কোটা বাটা সমস্ত কিছু আরম্ভ হয়। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা পার্সেল চলে এসেছিলো আমার। আমি যেহেতু ড্রয়িং করি তাই এই জিনিসগুলো আমার অর্ডার দেওয়া ছিল, তো সেটারই ডেলিভারি দিয়েছিল সেদিনকে। তো ঠাম্মা এখানে খাওয়া দাওয়ার পরই আনাজ কোনাজ নিয়ে কাটাকুটি করতে বসে গিয়েছিল। আর কি বলো তো, সেদিনকে রেস্ট নেওয়ার মতো সময় কারোরই ছিল না, মানে কেউ যে খেয়ে একটু মানে শোবে বা কিছু রেস্ট নেবে সেরকম সময় কারোরই ছিল না। আর দেখো এঁকে রেখেছি আমি আমার টেবিলটার এরকম অবস্থা। তো সন্ধ্যাবেলা এরকম হালকা হালকা মেঘ ছিল আকাশে, আর হালকা হালকা করে বৃষ্টিও পড়ছিল। আর সেদিনকে আমার মা আর ঠাম্মার উপর প্রচণ্ড চাপ যায়, প্রচণ্ড, মানে অনেক একা হাতে সমস্ত কিছু, অত কিছু জোগাড় জাতি একা হাতে মানে দুজনকে সামলাতে প্রচুর চাপ পড়ে যায়। তার মধ্যে আমিও হালকা হালকা হেল্প করি। তো আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে তোমরা বলো। আমি ইউটিউব থেকেই করেছি, সামান্য কিছু চেষ্টা, অনেক দিন পর আঁকলাম একটু। তো আমি এখানে মাকে একটু হেল্প করতে এসেছিলাম। আর আগে কি বলো তো, আমাদের বাড়িতে অনেক সবাই খেতে আসতো, ভাত দিয়া, মানে পরের দিন ভাত দিত, দেওয়া হতো, রাত্রিবেলা খেতে আসতো। আর এখন কি বলো তো, আমার মায়ের দুটো অপারেশান, ঠাকুমা বয়স হয়ে গেছে, এবার আমি একা অত হাতে গুছিয়ে করতে পারি না, সেই জন্য না অনেক কমে গেছে, মানে এখন অনেক অনেক কমে গেছে আগের তুলনায়। আগে অনেক, মানে অনেকজনই আসতো, কিন্তু এখন অনেক কমে গেছে, শরীর আর দেয় না, মানে ওরা শরীরে কুলোতে পারে না। তো আমি এখানে একটু মাকে হেল্প করতে এসেছিলাম। আর ওই নিয়ম রক্ষার্থে যতটুকু হয় ততটুকুই এখন করা হয়, আগের মতো আর পরিস্থিতি নেই বলে এখন আর ওরকম কিছু হয় না। তো এখানে অনেক রকমেরই ভাজাভুজি হচ্ছিল, আমার সব কিছু মনে নেই নাম, যখন তোমাদের ভাজাভুজির ভিডিওগুলো দেখাবো আমি একটা একটা করে নাম বলে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমার মা গ্যাসে ভাজাভুজিগুলো করছিল, আর ঠাম্মা এখানে উনুনে ভাত, ডাল, মাছ এগুলো করছিল। মাছ তো দুপুরবেলায় ভাজা ছিল, সেগুলো রাত্রে ঝাল হতো, আর ডাল ভাত এগুলো করছিল। আমার মা যেহেতু বাবা মহাপ্রভুর পুজো করে, আঁশ খায়ও না, ছোঁয়ও না। আঁশ যদিও বা হয় সেগুলো আমি বা ঠাম্মা করি, বেশিরভাগ মাছ হলে ঠাম্মা করে, আর ডিম মাংস হলে ওগুলো আমিই করি। দেখতেই পাচ্ছ মা এখানে ভাজাভুজিগুলো সমস্ত করছে, অর্ধেক, মানে অর্ধেকেরও কম হয়েছে, আর এখনও অর্ধেকেরও বেশি বাকি করা তখনও। তো সেদিনকে আমাদের দুপুরবেলা খেতে, মানে খাওয়া দাওয়া করতে প্রায় 3টে সাড়ে 3টে মতো বেজে গিয়েছিল। আর রাত্রে খাওয়া দাওয়া করতে ওই 11:30 পৌনে 12টা মতো বেজে গিয়েছিল। আর একজন যেহেতু খেতে আসে, তাদের সবাইকে খাইয়ে দাইয়ে তারপর আমরা সবাই খেতে বসি, সবটাই তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো ঠাম্মা চাল ধুয়ে রেখেছে। এই চালটা ছিল মোটামুটি 4 কেজি চালের, 4 কেজি চালের ভাত রাত্রিবেলা হয়েছিল, সেটাই আবার রাত্রিবেলা ঠান্ডা জল দিয়ে, মানে পরের দিন পান্তা ভাত খেতে হয়। পরের দিন যেহেতু উনুন জ্বালতে নেই, সেহেতু আমরা সবাই পান্তা ভাতই খাই, আর রাত্রে গরম ভাত হয় গ্যাসে। তো মা এখানে দেখতেই পাচ্ছ, অত চাল যেহেতু ঠাম্মা পারবে না বলে মা এখানে একটু হেল্প করছিল, মানে চালগুলো দিয়ে দিচ্ছিল। তো ঠাম্মা এখানে ভাত, ডাল, মাছ সবটাই করেছিল।
সব কিছুর ভিডিও তো নেই, কারণ আমি সেদিনকে একটু আমি ব্যস্ত ছিলাম, সেই জন্য সব কিছুর ভিডিও করতে পারিনি। তাও ওই অল্প কয়েকটা ভিডিও করেছি, মানে অল্প কিছু ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমরা দেখতে পাবে। তারপর এখানে রান্না করতে করতে 9:30 10টা মতো বেজে গিয়েছিল, মায়ের দেরি হয়ে গিয়েছিল সেদিনকে। আর এখানে এই যে কাকাটা খেতে এসেছিলো, আর আমার মা আমি এঁকে এঁকে সব সাজিয়ে রেখেছি আমাদের ঘরে, সেটাই দেখাচ্ছিল। কাকাটা বলছিল খুব ভালো হয়েছিল। জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। যদিও নিজের মন থেকে নয়, এটা ইউটিউব দেখেই আমি এঁকেছি। তো ওরা তারপর খেতে বসে গিয়েছিল, মা খেতে দিচ্ছিল আর আমিও খেতে দিচ্ছিলাম, মানে 2-1 জন এসেছিলো, তাই ওই খাওয়ার আগে ভিডিওটা করেছি, সবটা হয়নি যেহেতু আমিও হেল্প করছিলাম মাকে। তারপর খাওয়া দাওয়ার পর মা এখানে ভাতে ঠান্ডা জল দিচ্ছিল। এটা দিতে হয়, প্রত্যেক বছরই দেয়, কারণ এটাই পরের দিন আমরা পান্তা ভাত হিসেবে খাবো, আবার সবাই নিতেও আসবে, তাই জন্য। আর এখানে দেখো ভাজাভুজিগুলো সাজিয়ে রাখা আছে, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কলা ভাজা, চিচিঙে ভাজা, নারকোল ভাজা, ওলের ফুলুরি, চালদার চাটনি, মুসুর ডাল সেদ্ধ আর মাছের ঝাল। আর দেখো খাওয়া দাওয়া করতে করতে আমাদের 11:45 বেজে গেছে। তো সেদিন আর কোনো ভিডিও করিনি, এটা পরের দিন সকালের ভিডিও ছিল। ঘুম থেকে উঠেই দেখি একটা হনুমান আমাদের ছাদে এসে বসে আছে। তারপর একটা ঠাম্মা ভাত নিতে চলে এসেছিল, এই যে দেখতেই পাচ্ছ। তারপর একে একে সবাই ভাত নিতে চলে এসেছিলো, মা পুজো করে সবাইকে একে একে গুছিয়ে দিচ্ছিল। আর কি বলো তো, প্রত্যেক বছর আমাদের কলা পাতায় খাওয়া হয়, কিন্তু এবছর সবাইকে দিতে দিতে কলা পাতা শেষ হয়ে গিয়েছিল। আর দাদু, মানে আমার দাদু যে পুজো করতে করতে সারা দিন লেগে গিয়েছিল, ওই জন্য আর কলা পাতায় খাওয়া হয়নি। আর রান্না পুজোটা কি বলো তো, কলা পাতা ছাড়া পুরো একদম ইনকমপ্লিট। কলা পাতায় খাওয়া, মানে কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা রান্না পুজোয়। তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা ব্যাংকে গিয়েছিলাম, আর তো আসার পথে দেখলাম বিশ্বকর্মা পুজো হয়েছে, তারই প্যান্ডেল এটা। আর এই দেখো আমাদের স্কুলটা, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। নানা রকম মানে সুন্দর সুন্দর আঁকা আছে দেয়ালে। এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমি এখানে 5 to 12 অবধি পড়েছি। আর এই যে জায়গাটা দেখছো, এখানে তোমরা আগেও দেখেছো, আবারও দেখো, মাছ মাংস সমস্ত কিছু সকালবেলা বাজার বসে। আর এই দোকানটা থেকে আমি আইসক্রিম কিনি, তোমরা সবাই জানো। আর হ্যাঁ, আমার আঁকাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার একটা নতুন আঁকার চ্যানেল আছে, তার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমার তো রান্না পুজো খুব খুব ভালো কাটলো, তো তোমাদের রান্না পুজো কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রান্না পুজোটা কাদের কাদের আছে সেটাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে তো তোমাদের ভুলেই গিয়েছি, ভিডিওর শুরুতেই আমার বলাটা উচিত ছিল, কিন্তু ভুলে গেছি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভ রান্না পুজো ও শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। বাই।